হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 28 নম্বর পেজটি খুলে নাও। সেই 28 নম্বর পেজে আমি তোমাদের দেখো এই 2-এর দাগের ছকটা করাবো। তো আগের দিন আমি 1-এর দাগের অঙ্কটা করিয়েছি, তো তোমাদেরকে বলো তোমরা না যদি মন দিয়ে দেখো প্রত্যেকে সেটা দেখে নাও। ওকে, তো ভালো করে দেখো, আমি এটা বোর্ডে অলরেডি তোমাদের করে দিয়েছি। আর মাপগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, হয়তো বোর্ডেও দেখাবো, বোর্ডে অতটা পরিষ্কার বোঝাতে পারবো না, তো এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখে নাও। দেখতে পেয়েছো? দেখো এটা দেখো সোজাসুজি, দেখো এটা দেখো 6 আছে, এই জিনিসটা বোঝাতে চাইছি আমি। এখানটা 6, দেখো এর মাথাটা দেখো 6, তাহলে দেখো এটা 6 আছে নিশ্চয়ই মাথাটা। তাহলে এটা কত ঘন্টা করে কাজ? এটা 5 ঘন্টা করে কাজে 6 জন আছে। এরপরে ভালো করে দেখে নাও, এর মাথাটা দেখো ভালো করে 14তে মিশেছে, 14তে দেখতে পেয়েছো 14তে মিশেছে। তাহলে এটা কত ঘন্টা করে কাজ? 4 ঘন্টা করে কাজ, এটা 14তে মিশেছে। দেখো এরপর দেখো 3 ঘন্টা করে কাজ, এর মাথাটা দেখো কততে মিশেছে? দেখো 12তে মিশেছে। তারপরে দেখো এটা 2 ঘন্টা করে কাজ, এর মাথাটা কতই মিশেছে? মাথাটা মিশেছে 8-এতে। ওকে, তাহলে তোমরা ভালো করে দেখে নাও প্রত্যেকে। ক্লিয়ার হয়েছে? দেখো প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, প্রথম প্রশ্নটা কি আছে। আমি দেখো প্রথম প্রশ্নটা আছে যে 1, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণী কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। ওকে, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখে নাও। ওকে, তাহলে আমি দেখো লিখছি 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি, আমি আর প্রশ্নটা লিখছি নি। ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে, ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে সমান, দেখে নাও। তাহলে এখানে দেখো প্রথমে এটা কি আছে? 6, এটা 6-এর সোজাসুজি আছে, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম, তোমরা স্কেল ফেললে বুঝতে পারো প্রত্যেকে। দেখতে পেয়েছো 6-এর সোজাসুজি আছে মাথাটা। তাহলে এটা যে 6-এর সোজাসুজি আছে, তাহলে 6 জন 5 ঘন্টা করে। দেখতে পেয়েছো? এটা তাহলে কি লিখবো? সাহায্য করে 6 জন। দেখো এটা কত ঘন্টা আছে? এটা 5 ঘন্টা, তো 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে। এরপরে ভালো করে দেখো, এরপরে দেখো এটা কততে মিশেছে? দেখো 14তে মিশেছে, সে 14তে। তাহলে 14তে যেটা আছে কত? 4 ঘন্টা করে, তাই তো? তাহলে এটা কি ছাত্র সংখ্যা? তাহলে 14 জন 4 ঘন্টা করে করে। এরপরে দেখো কি আছে? এটা 12তে আছে, তাই তো? তাহলে 12 জন কত ঘন্টা করে? 3 ঘন্টা করে। লিখে দিচ্ছে দেখো, 12 জন 3 ঘন্টা করে। এরপরে দেখো এটা কোথায়? 8-এতে আছে, তাহলে 8 জন 2 ঘন্টা করে, 8 জন 2 ঘন্টা করে। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নটা দেখো, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি। ওকে, তাহলে এখানে দেখো আমি তাহলে করছি, ভালো করে দেখে নাও। তাহলে কোনটা বেশি সময় লাগছে? 5 ঘন্টাটা নিশ্চয়ই বেশি সময়। তাহলে 5 ঘন্টা যেটা আছে, এইখানে কতজন আছে? 6-এর সোজাসুজি আছে, তাহলে আমি এখানটায় করে দেবো কতজন ছাত্রছাত্রীর জায়গায়? 6 জন ছাত্রছাত্রী, 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। সবচেয়ে বেশি
সময় বাড়ির কাজে সাহায্য করে, ব্র্যাকেটে 5 ঘন্টা লিখে দাও। ওকে, বুঝতে পেরেছো? তাহলে করে নাও এটা। এরপর তোমরা 3-এর প্রশ্নটা ভালো করে দেখো। প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে লিখি। ওকে, তাহলে ভালো করে তোমরা মন দিয়ে দেখে নাও। তাহলে 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করছে একমাত্র এইটা। তাহলে এইটা দেখো সোজাসুজি কত, 8-এর সোজাসুজি আছে, তাহলে আমি লিখে দেবো 8 জন। প্রতি ছুটির দিনে দেখো 3-এরটা দেখো, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে, 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে। তাহলে বাড়ির কাজে দেখো 8 জন, 8 জন ছাত্র ছাত্রী সাহায্য করে। ওকে, বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে, প্রত্যেকে করে নাও। দেখো এরপর তোমাদের 3-এর দাগের অঙ্কটা করাবো, তো তোমরা প্রত্যেকেই মন দিয়ে দেখো। এটা হচ্ছে পাইচিত্র, এখান থেকে যত অঙ্ক আছে দেখো নিচের পাইচিত্রে দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। দেখো 1 আছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তার পাইচিত্র, ঠিক আছে। 1 আছে দেখো লোকসঙ্গীতে শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। তাহলে এটা লোকসঙ্গীত, এটা 20% আছে, কিন্তু এখানটা হচ্ছে কত অংশ বলেছে, 20% মানে কত অংশ সেটা আমাদেরকে করতে হবে। তো তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে মন দিয়ে দেখো, বোর্ডে করে দিচ্ছি, অলরেডি তোমাদের ছবিটাও এঁকে রেখেছি, তোমরা ওখান থেকে না দেখতে পারো। দেখতে পেয়েছো এখানে লোকসঙ্গীত বলে এটা 20% দিয়ে রেখেছি আমি। তাহলে উত্তর দেখো ভালো করে। লোকসঙ্গীতে শ্রোতার শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 20% সমান 20, এটা শতাংশ চিহ্ন, এটাকে তোলার জন্য নিচে 100 দিতে হয়, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটা, 2 1 2, 2 5 5, তার মানে 1-এর 5 অংশ। ওকে, 1-এর 5 অংশ হয়ে গেল এটা। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে, তাহলে এটা তোমরা করে নাও আগে, তারপরে আমি 2 নম্বর প্রশ্নটা করাবো। দেখো এরপরে দেখো 2-এর দাগের প্রশ্ন দেখো, পাইচিত্র থেকে কোন ধরনের গানে শ্রোতা সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখো কোন ধরনের শ্রোতা, 40% আছে এটা, তাই তো। তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতা সব থেকে বেশি 40% আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা সেটাই উত্তর লিখব। পাইচিত্র থেকে দেখে নাও ভালো করে, পাই চিত্র থেকে তাহলে কোন ধরনের বলেছে, তাহলে এখানটায় আধুনিক সঙ্গীতের শ্রোতা লিখে দেবো। আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। ওকে, তাহলে এটা 40% আছে, এটা বেশি হয়ে গেল। এরপর কোন ধরনের
গানের শ্রোতা সবচেয়ে কম, তাহলে কম দেখো এইটা তো 10% সব থেকে কম তো, তাহলে ধ্রুপদী সঙ্গীত। তাহলে কোন ধরনের জায়গায় খালি লিখে দেবো, তিনেরটা দেখো, তিনের প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলেছে কোন ধরনের গানের শ্রোতা সব থেকে কম, তাহলে সব থেকে কম এর মধ্যে 10টা তো, তাহলে 10-এ কী আছে, এটা ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা আছে তো, তাহলে এটাই আমি লিখে দেবো ধ্রুপদী ধ্রুপদী সঙ্গীতের ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম, সবচেয়ে কম, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। ওকে, তাহলে তোমাদের 2-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো 2-এর দাগের এরটা করলাম, এরপর 2-এর দাগের বিয়েরটা আমি করব। তো তোমরা 2-এর দাগের এরটা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, দেখতে পেয়েছো। এটা হচ্ছে তোমাদের দেখো ভুল বললাম, 3-এর দাগের এ, এটা 3-এর দাগের এ করিয়েছি আমি। এর পরের পেজে আছে 3-এর দাগের বি, এরপর আমি 3-এর দাগের বিয়ের অঙ্কটা করাবো। তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখতে থাকো। এরপর তোমরা বিয়ের দাগের একেরটা দেখো ভালো করে। পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। 2 কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সব থেকে বেশি, এখানে দেখতে পেয়েছো। 3 কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে কম। আর 4 মোট দর্শকের কত অংশ খেলাধুলা অনুষ্ঠানে দেখেন তা লিখি। তাহলে এগুলো আমি পরপর করাবো তোমাদেরকে। তো তোমরা প্রত্যেকে বিয়ের দাগের একেরটা ভালো করে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে, কারো সমস্যা হবে না। তাহলে দেখে নাও ভালো করে। পাইচিত্রে প্রথম প্রশ্নটা দেখো, পাইচিত্রে আচ্ছা এক দিলেই হবে শুধু। পাইচিত্রে খবরের দর্শক বৃত্তকলার খবরের দর্শকের বৃত্তকলা, খবরের দর্শকের বৃত্তকলা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ, তাহলে এটা খবর, এটা কত 20 ডিগ্রি আছে, তাহলে টোটাল জানো এটা পুরোটা ঘুরলে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। কারণ দেখে নাও 240 + 90 + 10 + 20, তাহলে 260 আর 90 তার মানে কত 100, তার সঙ্গে 240 যোগ করলে 340 আর 20, তাহলে 360 ডিগ্রি, টোটাল তো 360 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল যদি 360 ডিগ্রি হয়, তাহলে বৃত্তাকার ক্ষেত্রে 300 দেখো ভালো করে, 360-এর মধ্যে খবর কত আছে 20 ডিগ্রি, তাহলে 360-এর 20, তোমরা এই শূন্য কাটা, 2 একে 2, 2 একে 2, 2 8-এ 16, তার মানে 1-এর 18 অংশ, 1-এর 18 অংশ। বুঝতে পেরেছো? এরপরে দেখো 2 নম্বর পাইচিত্রে ভালো করে দেখে নাও কি বলেছে। চিত্রে দেখা যাচ্ছে প্রমোদমূলক অনুষ্ঠানে দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ কোন ধরনের অনুষ্ঠানে দর্শকের সংখ্যা বেশি, প্রমোদমূলকে তো 240। এখানে বলেছে যে কোন ধরনের দর্শকে মানে সব থেকে বেশি দর্শক বেশি কোন ধরনের অনুষ্ঠানেতে, প্রমোদমূলকে 240, কারণ এটাই সব থেকে বড়ো, সেই জন্য আমি লিখে দিচ্ছি। দেখো চিত্রে দেখা যাচ্ছে, চিত্রে দেখা যাচ্ছে প্রমোদমূলক অনুষ্ঠানের
দর্শক দর্শক সবচেয়ে বেশি কত সেটা 240 ডিগ্রি। ওকে, এরপরে দেখো পরের প্রশ্ন বলেছে কায়তে দর্শকের সংখ্যা সব থেকে কম, তাহলে এটা 10 আছে, তাহলে এটাই কম, তাই তো? তার মানে কি তথ্যমূলক এতে, সেই জন্য লিখে দেবো। তাহলে অঙ্কগুলো খুব সহজ তো। দেখো তথ্যমূলক অনুষ্ঠানে তথ্যমূলক অনুষ্ঠানে 10 ডিগ্রি দর্শক সবচেয়ে কম। ওকে, এরপরে দেখো কি বলেছে, খেলাধুলা অনুষ্ঠানে মোট দর্শকের অংশ কত? খেলাধুলাতে কত আছে দেখো, 90 তো। তাহলে দেখো খেলাধুলার অনুষ্ঠানে আচ্ছা অনুষ্ঠান করো, খেলাধুলার অনুষ্ঠান দেখেন মোট দর্শকের তাহলে 90/360, তাহলে এই শূন্য কাটা, 9 4 36, তাহলে 1/4 অংশ। কত অংশ চেয়েছিল যে খেলাধুলা অনুষ্ঠানে কত অংশ দর্শক দেখেন, তাহলে 1/4 অংশ দর্শক 90, তাহলে 90 করে দিলাম। টোটালটা তো 360, পুরোটা গোল করলে আমি দেখালাম তো। তাহলে 360-এর মধ্যে 90, এটা কাটাকাটি করতে এই শূন্য কাটা, 9 4 তো 36, তাহলে কিছু নেই মানে 1, তাহলে উপরে 1 আর নিচে 4, তাহলে 1/4 অংশ। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, গুড নাইট।